আজ আমরা কথা বলবো এমন এক ব্র্যান্ডের গল্প নিয়ে যার নাম শুনলেই মানুষের মনে আসে লাক্সারি, রয়্যালটি, পারফেকশন, সাইলেন্স, পাওয়ার এবং প্রেস্টিজ। এই ব্র্যান্ডের নাম রোলস রয়েস। রোলস রয়েস শুধু একটি কার কোম্পানি না, এটা এক ধরনের সিম্বল। এটা এমন একটি নাম যা 100 বছরের বেশি সময় ধরে পৃথিবীর সবচেয়ে রিফাইন্ড ইঞ্জিনিয়ারিং, সবচেয়ে এলিগেন্ট ডিজাইন এবং সবচেয়ে প্রিমিয়াম এক্সপিরিয়েন্সের সঙ্গে জড়িত। কিন্তু এই নামের পেছনে আছে দুজন মানুষের গল্প। দুজন মানুষ যাদের ব্যাকগ্রাউন্ড ছিল একেবারে আলাদা। একজন ছিলেন অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে আসা এডুকেটেড, এনার্জেটিক, অ্যাডভেঞ্চারাস ইয়াং ম্যান। আরেকজন ছিলেন দরিদ্র পরিবার থেকে উঠে আসা সেলফ টট ইঞ্জিনিয়ার, কোয়েট, হার্ডওয়ার্কিং, পারফেকশনিস্ট মানুষ। একজনের নাম চার্লস স্টুয়ার্ট রলস, আরেকজনের নাম ফ্রেডরিক হেনরি রয়েস। এই দুই নাম একসঙ্গে মিলে তৈরি করেছিল রোলস রয়েস। হেনরি রয়েস দরিদ্র পরিবার থেকে পারফেকশনের পথে। হেনরি রয়েস জন্মগ্রহণ করেন 1863 সালে ইংল্যান্ডে। তার চাইল্ডহুড সহজ ছিল না। তার পরিবার ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং ছিল। ছোট বয়সেই তাকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। রয়েস স্কুলে খুব বেশি ফর্মাল এডুকেশন পাননি। জীবনের শুরুতেই তাকে কাজ করতে হয়েছিল, কিন্তু তার মধ্যে ছিল অদ্ভুত কিউরিওসিটি। তিনি মেশিন, টুল, ইলেকট্রিসিটি, মেকানিজম এসবের প্রতি গভীর আগ্রহ অনুভব করতেন। অনেক মানুষ সুযোগ না পেলে থেমে যায়, কিন্তু রয়েস থামেননি। তিনি নিজে নিজে শিখেছেন, নিজের হাতে কাজ করেছেন, প্রতিটি ছোট মেকানিক্যাল ডিটেল বোঝার চেষ্টা করেছেন। তার জীবনের একটি বড় লেসন ছিল, যদি সুযোগ না পাওয়া যায় তাহলে নিজেই শেখার পথ তৈরি করতে হয়। রয়েসের পার্সোনালিটি ছিল খুব ডিসিপ্লিনড। তিনি কাজের ক্ষেত্রে কম্প্রোমাইজ পছন্দ করতেন না। তার কাছে ভালো যথেষ্ট ছিল না। তিনি চাইতেন বেস্ট, আর বেস্ট না হলে তিনি আবার নতুন করে বানাতেন। এই পারফেকশনিস্ট মাইন্ডসেটই পরবর্তীতে রোলস রয়েসের ডিএনএ হয়ে যায়। রয়েসের প্রথম ব্যবসা। হেনরি রয়েস শুরুতে কার বানাননি। তিনি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করতেন। 1884 সালে তিনি আর্নেস্ট ক্লেয়ারমন্টের সঙ্গে একটি বিজনেস শুরু করেন। প্রথম দিকে তারা ইলেকট্রিক ফিটিংস, ল্যাম্পস, ডাইনামোস, ক্রেনস এই ধরনের ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট তৈরি করতেন। রয়েস খুব হার্ডওয়ার্কিং ছিলেন। তিনি নিজের প্রোডাক্টসের কোয়ালিটি নিয়ে খুব সিরিয়াস ছিলেন। তিনি বিশ্বাস করতেন, একটি প্রোডাক্ট শুধু কাজ করলেই হবে না, এটা স্মুথ হতে হবে, রিলায়েবল হতে হবে এবং কেয়ারফুলি বিল্ড হতে হবে। এই সময়েই তার মধ্যে একটি ফিলসফি তৈরি হয়, টেক দ্য বেস্ট দ্যাট এক্সিস্টস অ্যান্ড মেক ইট বেটার, ইফ ইট ডাজ নট এক্সিস্ট, ডিজাইন ইট। বাংলায় বললে, যেটা আছে তার মধ্যে সেরাটাকে নাও, তারপর সেটাকে আরও ভালো করো, আর যদি ভালো জিনিস না থাকে তাহলে নিজেই সেটা তৈরি করো। এই ফিলসফি শুধু একটি সেন্টেন্স ছিল না, এটা রয়েসের জীবনযাপনের নিয়ম ছিল। রয়েস এবং গাড়ির প্রতি অসন্তুষ্টি। 1900 সালের দিকে মোটরকার ইন্ডাস্ট্রি তখনও নতুন। গাড়ি ছিল নয়েজি, আনরিলায়েবল, রাফ এবং অনেক সময় ব্রেকডাউন প্রোন। গাড়ি চালানো মানেই ছিল অ্যাডভেঞ্চার, কিন্তু সাথে ঝামেলাও ছিল। রয়েস একটি ফ্রেঞ্চ কার কিনেছিলেন, ডেকোভিল, কিন্তু তিনি সেই গাড়ির পারফরম্যান্স দেখে সন্তুষ্ট হননি। তার কাছে গাড়িটি যথেষ্ট স্মুথ না, যথেষ্ট রিলায়েবল না, যথেষ্ট ওয়েল মেড না। সাধারণ মানুষ হয়তো কমপ্লেন করেই থেমে যেত, কিন্তু রয়েস ছিলেন আলাদা। তিনি ভাবলেন, আমি এর চেয়ে ভালো গাড়ি বানাতে পারি। এই ডিসস্যাটিসফ্যাকশন থেকেই শুরু হয় একটি হিস্ট্রি মেকিং জার্নি। 1904 সালে রয়েস নিজের ডিজাইনড কার তৈরি করলেন। এটি ছিল 10 হর্স পাওয়ারের একটি মোটর কার। গাড়িটি স্মুথ ছিল, কোয়েট ছিল এবং কোয়ালিটি ওয়াইজ সেই সময়ের অনেক গাড়ির চেয়ে উন্নত ছিল। এই গাড়ি শুধু একটি মেশিন না, এটা ছিল হেনরি রয়েসের ইঞ্জিনিয়ারিং ফিলসফির প্রথম বড় প্রকাশ। চার্লস রলস, অ্যারিস্টোক্র্যাটিক অ্যাডভেঞ্চারার। এবার আসি চার্লস রলসের গল্পে। চার্লস স্টুয়ার্ট রলস জন্মগ্রহণ করেন 1877 সালে ওয়েলসে। তিনি ওয়েলদি অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলি থেকে আসা। তার এডুকেশন ভালো ছিল। তিনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল স্পিড, মেশিনস এবং অ্যাডভেঞ্চারের প্রতি আকর্ষণ। রলস গাড়ি ভালোবাসতেন। তিনি শুধু বিজনেসম্যান ছিলেন না, তিনি ড্রাইভারও ছিলেন, রেসারও ছিলেন, এনথুজিয়াস্টও ছিলেন। যখন মোটর কার ছিল নতুন এবং আনইউজুয়াল, তখন রলস তার মধ্যে ফিউচার দেখেছিলেন। তিনি বুঝেছিলেন, গাড়ি শুধু ট্রান্সপোর্টেশন না,
এটা ফিউচার মোবিলিটি, স্টেটাস, ফ্রিডম এবং ইঞ্জিনিয়ারিং প্রোগ্রেসের প্রতীক। চার্লস রলস ছিলেন আউটগোয়িং, সোশ্যাল, কনফিডেন্ট এবং মার্কেটিং মাইন্ডেড। তিনি মানুষের সঙ্গে কথা বলতে পারতেন, প্রোডাক্ট প্রমোট করতে পারতেন এবং হাই সোসাইটির কাছে গাড়ির আপিল তৈরি করতে পারতেন। হেনরি রয়েস ছিলেন কোয়াইট ইঞ্জিনিয়ার, চার্লস রলস ছিলেন পাবলিক ফেসিং প্রমোটার। এই দুজন একে অপরের পারফেক্ট কমপ্লিমেন্ট হয়ে ওঠেন। দ্য হিস্টোরিক মিটিং 1904 সালের মে মাসে ম্যানচেস্টারে চার্লস রলস এবং হেনরি রয়েসের দেখা হয়। এই মিটিংই বদলে দেয় অটোমোবিল হিস্ট্রি। রলস তখন ভালো কোয়ালিটি ব্রিটিশ গাড়ি খুঁজছিলেন, কারণ সেই সময় ব্রিটেনের অনেক ওয়েলদি বায়ার ফ্রেঞ্চ বা ইউরোপিয়ান গাড়ির দিকে তাকাতেন। রলস চেয়েছিলেন এমন ব্রিটিশ গাড়ি যা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কম্পিট করতে পারে। যখন তিনি রয়েসের বানানো গাড়ি দেখলেন এবং চালালেন, তিনি ইমপ্রেসড হলেন। রয়েসের গাড়ি ছিল স্মুথ, কোয়ায়েট, রিলায়েবল, যে ধরনের কোয়ালিটি রলস খুঁজছিলেন। রলস বুঝতে পারলেন এই ইঞ্জিনিয়ার সাধারণ কেউ নন, এই গাড়ির ভিতরে আছে ফিউচার। তাদের মধ্যে একটি এগ্রিমেন্ট হলো, রয়েস গাড়ি তৈরি করবেন, রলস সেই গাড়ি সেল করবেন, আর গাড়ির নাম হবে রোলস রয়েস। এভাবেই জন্ম হলো একটি লেজেন্ডের। রোলস রয়েসের প্রথম গাড়ি এবং রেপুটেশন। প্রথম দিকে রোলস রয়েস গাড়িগুলো দ্রুত মানুষের অ্যাটেনশন পেতে শুরু করে, কারণ এগুলো শুধু এক্সপেন্সিভ ছিল না, এগুলো অ্যাকচুয়ালি বেটার ইঞ্জিনিয়ার্ড ছিল। রয়েসের ফোকাস ছিল মেকানিক্যাল রিফাইনমেন্ট। ইঞ্জিন যেন স্মুথ চলে, নয়েজ কম থাকে, ভাইব্রেশন কম থাকে, পার্টস রিলায়েবল হয়, গাড়ি যেন শুধু দেখতেই সুন্দর না, চালাতেও অসাধারণ হয়। চার্লস রলস মিনওয়াইল হাই ক্লাস কাস্টমার্সদের মধ্যে ব্র্যান্ড বিল্ড করছিলেন। তিনি জানতেন লাক্সারি বায়ার শুধু প্রোডাক্ট কেনে না, তারা কনফিডেন্স, রেপুটেশন এবং স্টোরি কেনে। এই দুই দিক একসাথে কাজ করল। রয়েস তৈরি করলেন এক্সেলেন্স, রলস তৈরি করলেন প্রেস্টিজ। দ্য সিলভার ঘোস্ট, দ্য বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড। 1906 সালে রোলস রয়েস লিমিটেড অফিসিয়ালি এস্টাবলিশড হল, আর এর কিছুদিন পর আসে সেই গাড়ি যা রোলস রয়েসকে লেজেন্ড বানিয়ে দেয়, রোলস রয়েস সিলভার ঘোস্ট। সিলভার ঘোস্ট প্রথম দিকে একটি স্পেসিফিক কারের নিকনেম ছিল, পরে এই নাম পুরো মডেল লাইনের সঙ্গে জড়িয়ে যায়। এই গাড়িটি এত স্মুথ এবং কোয়াইট ছিল যে মানুষ অবাক হয়ে যেত। সেই সময়ের গাড়িগুলোর তুলনায় এটি ছিল অসাধারণ রিফাইন্ড। 1907 সালে সিলভার ঘোস্ট একটি ফেমাস রিলায়েবিলিটি ট্রায়ালে প্রায় 15,000 মাইলস ড্রাইভ করে অসাধারণ পারফরমেন্স দেখায়। এরপর রোলস রয়েসের রেপুটেশন আরও শক্ত হয়। ব্র্যান্ড ক্লেম করতে শুরু করে দ্য বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড। এই ক্লেম শুধু মার্কেটিং ছিল না, এর পেছনে ইঞ্জিনিয়ারিং প্রুফ ছিল। সিলভার ঘোস্ট রোলস রয়েসের আইডেন্টিটি তৈরি করে দেয়, নট জাস্ট লাক্সারি বাট রিলায়েবিলিটি, সাইলেন্স, ডিউরেবিলিটি অ্যান্ড পারফেকশন। রোলস রয়েসের ফিলসফি ছিল পারফেকশন ইন এভরি ডিটেল। রোলস রয়েসের সাকসেসের মূল ছিল পারফেকশন অবসেশন। হেনরি রয়েস বিশ্বাস করতেন একটি প্রোডাক্টের প্রতিটি অংশে কেয়ার থাকতে হবে। যে জিনিস কাস্টমার দেখতে পায় না সেটাও পারফেক্ট হওয়া উচিত। এটাই প্রিমিয়াম ক্রাফটসম্যানশিপের মূল। লাক্সারি শুধু বাইরের শাইন না, ট্রু লাক্সারি হল ইনভিজিবল কোয়ালিটি। ইঞ্জিনের সাউন্ড, ডোর ক্লোজ করার ফিল, সিটের কমফর্ট, রাইডের স্মুথনেস, মেকানিক্যাল ব্যালেন্স সব কিছু ম্যাটার করত। রোলস রয়েসের ফিলসফি ছিল গাড়ি এমন হবে যেন ড্রাইভার এবং প্যাসেঞ্জার দুজনেই বুঝতে পারে এটা অর্ডিনারি মেশিন না। চার্লস রলসের এভিয়েশন প্যাশন। চার্লস রলস শুধু কার এনথুজিয়াস্ট ছিলেন না, তিনি এভিয়েশনের প্রতিও ডিপলি প্যাশনেট ছিলেন। বিংশ শতাব্দীর শুরুতে এভিয়েশন ছিল এক্সট্রিমলি নিউ এবং ডেঞ্জারাস, কিন্তু রলস ফিউচার দেখেছিলেন স্কাইয়ে। তিনি রাইট ব্রাদার্সের অ্যাচিভমেন্ট দ্বারা ইন্সপায়ার্ড হন এবং নিজেও ফ্লাইং শুরু করেন। 1910 সালে চার্লস রলস প্রথম মানুষদের একজন হন যিনি ইংলিশ চ্যানেল ক্রস করে আবার রিটার্ন ফ্লাইট সম্পন্ন করেন নন স্টপ। এটি সেই সময়ের জন্য হিউজ অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু ট্র্যাজিক্যালি একই বছর 1910 সালে একটি ফ্লাইং অ্যাক্সিডেন্টে চার্লস রলস মারা যান। তার বয়স ছিল মাত্র 32 বছর। তিনি ব্রিটিশ এভিয়েশন অ্যাক্সিডেন্টে নিহত প্রথম ব্যক্তিদের মধ্যে একজন হিসেবে পরিচিত। রোলস রয়েসের হিস্ট্রিতে এটি একটি বড় ট্র্যাজেডি ছিল। কোম্পানির পাবলিক ফেস, এনার্জেটিক পার্টনার, ভিশনারি প্রমোটার হঠাৎ চলে গেলেন। কিন্তু তার নাম, তার ভিশন এবং তার কন্ট্রিবিউশন কোম্পানির সঙ্গে চিরদিনের জন্য থেকে গেল। হেনরি রয়েসের এগিয়ে চলা। চার্লস রলসের ডেথের পর হেনরি রয়েস কোম্পানির ইঞ্জিনিয়ারিং সোল হিসেবে কাজ চালিয়ে যান।
তিনি হেলথ প্রবলেমসে ভুগছিলেন, কিন্তু কাজের প্রতি ডেডিকেশন কমেনি। রয়েস ধীরে ধীরে ডিরেক্ট ফ্যাক্টরি ওয়ার্ক কমালেও ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং ডিসিশনসে ইনভলভড ছিলেন। তিনি ডিজাইন টিমকে গাইড করতেন, ডিটেল দেখতেন এবং স্ট্যান্ডার্ড ধরে রাখতেন। তার কাছে রোলস রয়েস শুধু বিজনেস না, এটা ইঞ্জিনিয়ারিং অনার। তিনি একবার বলেছিলেন, ধারণায় এই ধরনের, কোয়ালিটি রিমেইনস লং আফটার প্রাইস ইজ ফরগটেন। বাংলায় বললে, দামের কথা মানুষ একসময় ভুলে যায়, কিন্তু কোয়ালিটি থেকে যায়। এই লাইন রোলস রয়েস স্পিরিটের সঙ্গে খুব মানানসই। রোলস রয়েস এবং এয়ারক্রাফট ইঞ্জিনস। রোলস রয়েস শুধু লাক্সারি কার কোম্পানি হয়ে থাকেনি। ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় কোম্পানি এয়ারক্রাফট ইঞ্জিন তৈরি করতে শুরু করে। এখানে রোলস রয়েসের ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স নতুন জায়গায় প্রমাণিত হয়। তাদের এয়ারক্রাফট ইঞ্জিনস পাওয়ারফুল, রিলায়েবল এবং ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। পরে রোলস রয়েস এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বিশাল নাম হয়ে যায়। বিশেষ করে মার্লিন ইঞ্জিন ওয়ার্ল্ড ওয়ার টুতে লেজেন্ডারি হয়ে ওঠে। স্পিটফায়ার এবং হারিকেন ফাইটার এয়ারক্রাফটে রোলস রয়েস মার্লিন ইঞ্জিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে একটি ইন্টারেস্টিং বিষয়, চার্লস রলস স্কাই ভালোবাসতেন। তিনি এভিয়েশনের ফিউচার দেখেছিলেন। তার মৃত্যুর পরে রোলস রয়েস এভিয়েশন ইঞ্জিনিয়ারিংয়েও বিশ্বখ্যাত হয়ে ওঠে। এ যেন তার ড্রিমের আরেক রূপ। দ্য স্পিরিট অফ এক্সটেসি, সিম্বল অফ এলিগেন্স। রোলস রয়েসের আরেক আইকনিক সিম্বল হল হুড অর্নামেন্ট, স্পিরিট অফ এক্সটেসি। এটি শুধু একটি অর্নামেন্ট না, এটি এলিগেন্স, গ্রেস, মুভমেন্ট এবং প্রেস্টিজের প্রতীক। 1911 সালে এটি অফিসিয়াল ম্যাসকট হিসেবে গ্রহণ করা হয়। এর ডিজাইন স্কাল্পটার চার্লস রবিনসন সাইক্স করেছিলেন। এর পেছনে এলেনর থর্নটন নামের এক নারীর ইন্সপিরেশনের গল্প বলা হয়। স্পিরিট অফ এক্সটেসি রোলস রয়েসের ভিজুয়াল আইডেন্টিটিতে একটি রয়্যাল ফিলিং এনে গায়। আজও বনেটের ওপর এই ফিগার দেখলেই মানুষ বুঝে যায় এটা রোলস রয়েস। রোলস রয়েস এবং রয়্যাল কানেকশন। রোলস রয়েস খুব দ্রুত অ্যারিস্টোক্রেসি, রয়্যালটি, স্টেটসম্যান, বিজনেস লিডার্স এবং সেলিব্রিটিজের প্রিয় ব্র্যান্ড হয়ে ওঠে। কারণ রোলস রয়েস শুধু গাড়ি না, এটা স্টেটাস স্টেটমেন্ট। এটা বলে, আমি শুধু ট্রান্সপোর্ট কিনছি না, আমি টাইমলেস ক্রাফটম্যানশিপ কিনছি। ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি সহ বিশ্বের অনেক রাজপরিবার রোলস রয়েস ব্যবহার করেছে। এই রয়্যাল অ্যাসোসিয়েশন ব্র্যান্ডের প্রেস্টিজ আরও বাড়িয়েছে। কিন্তু অ্যাগেন, প্রেস্টিজ এসেছে কোয়ালিটির ওপর দাঁড়িয়ে। শুধু ইমেজ দিয়ে রোলস রয়েস এত দীর্ঘ সময় সার্ভাইভ করত না যদি ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স না থাকত। হেনরি রয়েসের মৃত্যু এবং লেগেসি। হেনরি রয়েস 1933 সালে মারা গিয়েছিলেন। তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি রোলস রয়েসের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডসের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জীবনে দারিদ্রতা থেকে উঠে এসে এমন একটি ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করেছেন যা পৃথিবীর সবচেয়ে রেসপেক্টেড লাক্সারি ইঞ্জিনিয়ারিং নেমসের একটি। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল, ব্যাকগ্রাউন্ড তোমাকে ডিফাইন করে না, স্ট্যান্ডার্ড তোমাকে ডিফাইন করে। রয়েসের ফর্মাল এডুকেশন লিমিটেড ছিল, কিন্তু তার লার্নিং আনলিমিটেড ছিল। তার রিসোর্সেস লিমিটেড ছিল, কিন্তু তার পারফেকশন আনলিমিটেড ছিল। রোলস রয়েসের চ্যালেঞ্জেস। রোলস রয়েসের স্টোরি শুধু সাকসেস না, কোম্পানি অনেক ফাইন্যান্সিয়াল এবং স্ট্রাকচারাল চ্যালেঞ্জের মধ্য দিয়েও গেছে। 1971 সালে রোলস রয়েস লিমিটেড ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে, বিশেষ করে এয়ারক্রাফট ইঞ্জিন ডেভেলপমেন্ট কস্টের কারণে। ব্রিটিশ গভর্নমেন্ট কোম্পানি ন্যাশনালাইজ করে। পরে কার বিজনেস এবং এয়ারো ইঞ্জিন বিজনেস আলাদা পথে যায়। রোলস রয়েস মোটরস পরে বিভিন্ন ওনারশিপ চেঞ্জের মধ্য দিয়ে যায়। আজকের রোলস রয়েস মোটর কাজ BMW গ্রুপের অধীনে অপারেট করে, আর রোলস রয়েস হোল্ডিংস এরোস্পেস, ডিফেন্স এবং পাওয়ার সিস্টেমসের সঙ্গে যুক্ত। অর্থাৎ অরিজিনাল রোলস রয়েস নাম দুই মেজর ডিরেকশনে বিকশিত হয়েছে, লাক্সারি কার্স এবং অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং। কিন্তু দুই জায়গাতেই মূল স্পিরিট একই, প্রিসিশন, কোয়ালিটি অ্যান্ড এক্সেলেন্স। মডার্ন রোলস রয়েস, লাক্সারি রিডিফাইন্ড। আজকের রোলস রয়েস মোটর কাজ শুধু গাড়ি বানায় না, তারা বেসপোক লাক্সারি এক্সপিরিয়েন্স তৈরি করে। প্রতিটি কাস্টমার নিজের মতো করে কার কাস্টমাইজ করতে পারে। পেইন্ট, ইন্টেরিয়র, লেদার, উড ভিনিয়ার, এমব্রয়ডারি, স্টারলাইট হেডলাইনার সব কিছু হাইলি পার্সোনালাইজ হতে পারে। আজকের রোলস রয়েস ফ্যান্টম, ঘোস্ট, কালিনান, স্পেকট্রা প্রতিটি মডেল লাক্সারি, সাইলেন্স, টেকনোলজি এবং প্রেজেন্সের কম্বিনেশন। রোলস রয়েসের ইলেকট্রিক ফিউচারও শুরু হয়েছে স্পেকট্রার মাধ্যমে। এতে বোঝা যায় কোম্পানি পুরনো হেরিটেজ ধরে রেখে মডার্ন টেকনোলজিতে এগোচ্ছে।
হেনরি রয়েস যদি আজ থাকতেন সম্ভবত তিনি ইলেকট্রিক মোটরের স্মুথনেস দেখে খুশি হতেন, কারণ সাইলেন্স অ্যান্ড রিফাইনমেন্ট ছিল তার কোর অবসেশন। দুই প্রতিষ্ঠাতার কন্ট্রাস্ট, কেন পার্টনারশিপ সফল হলো? রোলস রয়েস স্টোরির সবচেয়ে সুন্দর দিক হল দুই প্রতিষ্ঠাতার কন্ট্রাস্ট। হেনরি রয়েস ছিলেন মেকার, চার্লস রলস ছিলেন সেলার এবং ভিশনারি প্রমোটার। রয়েস প্রোডাক্টের সোল বানিয়েছিলেন, রলস ব্র্যান্ডের ফেস বানিয়েছিলেন। রয়েস কোয়ালিটি তৈরি করেছিলেন, রলস মার্কেট তৈরি করেছিলেন। একজন ছাড়া অন্যজন হয়তো এত বড় হিস্ট্রি তৈরি করতে পারতেন না। এই পার্টনারশিপ শেখায় বড় ব্র্যান্ড তৈরি করতে শুধু প্রোডাক্ট লাগে না, ভিশন লাগে। শুধু ভিশন লাগে না, এক্সিকিউশন লাগে। শুধু ইঞ্জিনিয়ারিং লাগে না, ট্রাস্ট অ্যান্ড রেপুটেশন লাগে। রোলস রয়েস এই সব কিছুর মিলিত ফল। রোলস রয়েস স্টোরি থেকে শেখার মতো শিক্ষা। এই গল্প থেকে আমরা অনেক শিক্ষা পেতে পারি। প্রথম শিক্ষা হলো কোয়ালিটি কখনো পুরনো হয় না। ফ্যাশন বদলায়, টেকনোলজি বদলায়, মার্কেট বদলায়, কিন্তু কোয়ালিটির ভ্যালু সব সময় থাকে। দ্বিতীয় শিক্ষা হলো পারফেকশন ইজ বিল্ট ইন ডিটেলস। মানুষ অনেক সময় বড় জিনিস দেখে, কিন্তু আসল এক্সেলেন্স তৈরি হয় ছোট ছোট ডিটেইলে। তৃতীয় শিক্ষা হলো পার্টনারশিপ ম্যাটার্স। সঠিক মানুষ একসাথে এলে অর্ডিনারি আইডিয়া এক্সট্রা অর্ডিনারি হয়ে যেতে পারে। চতুর্থ শিক্ষা হলো ব্যাকগ্রাউন্ড ইজ নট ডেস্টিনি। রয়েস পরিদেব পরিবার থেকে এসেছিলেন, তবুও তিনি ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তৈরি করেছেন। পঞ্চম শিক্ষা হলো ব্র্যান্ড ইজ ট্রাস্ট। রোলস রয়েস শুধু লোগো দিয়ে বড় হয়নি, বড় হয়েছে রিপিটেড পারফরম্যান্স, রিলায়েবিলিটি এবং রেপুটেশন দিয়ে। ষষ্ঠ শিক্ষা হলো ইনোভেশন ছাড়া হেরিটেজ বাঁচে না। রোলস রয়েস পুরনো ট্রেডিশন ধরে রেখেছে, কিন্তু টেকনোলজিতেও ইভলভ করেছে। হিউম্যান সাইড অফ রোলস রয়েস। আমরা যখন রোলস রয়েস দেখি, আমরা হয়তো শুধু এক্সপেন্সিভ গাড়ি দেখি, কিন্তু এর পেছনে আছে মানুষের এফর্ট। একজন ইঞ্জিনিয়ার যিনি পারফেকশনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, একজন ইয়াং অ্যাডভেঞ্চারার যিনি ব্রিটিশ কার ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ড ক্লাস ড্রিম দেখেছিলেন, অনেক ক্রাফটসম্যান, ডিজাইনার, ইঞ্জিনিয়ার, ওয়ার্কার যারা এক শতাব্দীর বেশি সময় ধরে সেই স্ট্যান্ডার্ড ধরে রেখেছে। একটা রোলস রয়েস শুধু ধনীর গাড়ি না, এটা মানুষের ক্রাফটসম্যানশিপ, পেশেন্স এবং অ্যাম্বিশনের গল্প। এন্ডিং, দ্য লেগেসি কন্টিনিউজ। আজ রোলস রয়েস নামটি লাক্সারির আল্টিমেট সিম্বল, কিন্তু এই সিম্বল জন্ম নিয়েছিল দুজন মানুষের কারেজ থেকে। হেনরি রয়েসের কারেজ ছিল আমি আরও ভালো বানাতে পারি। চার্লস রয়েসের কারেজ ছিল আমি এই এক্সেলেন্সকে পৃথিবীর সামনে নিয়ে যাব। একজন ড্রিমকে মেশিন বানালেন, অন্যজন মেশিনকে লেজেন্ড বানালেন। তাদের স্টোরি আমাদের মনে করিয়ে দেয়, যখন স্কিল, ভিশন, ডিসিপ্লিন এবং কোয়ালিটি একসাথে মেলে, তখন একটি প্রোডাক্ট শুধু প্রোডাক্ট থাকে না, এটি হিস্ট্রি হয়ে যায়। রোলস রয়েস তাই শুধু একটি কোম্পানি না, এটা একটি মেসেজ। ভালো কাজ করো, ডিটেলে মন দাও, কম্প্রোমাইজ কম করো, নিজের স্ট্যান্ডার্ড উঁচু রাখো, আর এমন কিছু তৈরি করো যার ভ্যালিউ সময়ের সাথে হারিয়ে না গিয়ে আরও বাড়ে। কারণ সত্যিকারের এক্সেলেন্স কখনো চিৎকার করে না, এটা নীরবে চলে, স্মুথ, পাওয়ারফুল, টাইমলেস, ঠিক একটি রোলস রয়েসের মতো।